আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 নিয়ে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 নিয়ে। সেখানে আমরা আলোচনা করেছি যে কিওয়ার্ড কিভাবে হচ্ছে খুঁজে বের করতে হয়, কিওয়ার্ড কি, কিওয়ার্ডের টাইপস কি, কোন ধরনের কিওয়ার্ড কোন টাইপে পড়ে, তাই না? এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা ওখানে দেখেছি স্যার সার্ভিস রিলেভেন্ট কিওয়ার্ড আছে, তাই না? ওখানে প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড আছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। এরকম কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা দেখেছিলাম যে এটা কেমন হয়। তো এই ধরনের কথা দেখেছিলাম। তো আমরা সার্ভিস নিয়ে শুরু করেছি। কি নিয়ে? সার্ভিস টাইপ কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। তো সার্ভিস আর কোম্পানি টাইপের কিওয়ার্ড গুলো আসলে এক টাইপেরই হয়। ফর এক্সাম্পল ধরেন আমি যদি বলি যে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এটা কি সার্ভিস না? আবার আইটি ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে কি হয়? ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, বিভিন্ন টপিকগুলো শেখানো হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখানো হয়, তাই না? ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখানো হয়। তো এইগুলোও কিন্তু সার্ভিস। তো আমরা গত ক্লাসে যেটা দেখেছি ক্লিনিং সার্ভিস। কেউ লিখলো যে তোমার ওই যে মুভ ক্লিনিং সার্ভিস লাগবে, যে তুমি মুভ করবা, এখন ক্লিনিং তো করতে হবে। এই ধরনের ক্লিনিং সার্ভিস, ডিপ ক্লিনিং সার্ভিস লাগবে, কার্পেট ক্লিনিং সার্ভিস লাগবে। তো সার্ভিসটা দিচ্ছে কোনো একটা কোম্পানি, রাইট? তাহলে ওই কোম্পানিকেও তো মানুষ খুঁজতে পারে যে কার্পেট ক্লিনিং কোম্পানি সার্ভিসটা খুঁজছে। অনেকে আবার কোম্পানি খুঁজতে পারে যে এই ধরনের কোম্পানি আছে কিনা আমার আশেপাশে। সার্ভিস প্রোভাইডার তো খুঁজবেই, তাই না? তো কোম্পানি এবং সার্ভিস এই দুইটার জন্য কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, তাই না? ওকে, পরবর্তীতে আমরা প্রোডাক্ট নিয়েও আলোচনা করব। এখন ঠিক আছে স্যার, আমরা কিওয়ার্ড এখন বের করতে পারি, কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে পারি, এতটুকু পারি, আর কিছুই পারি না। এখন ফাইনালাইজেশন কি, কিওয়ার্ডটা কতটুকু হলে আমি বায়ারকে পাঠাতে পারবো, সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, একদম অল্প করে ক্রাইটেরিয়া দেব, কারণ কি আজকের পরে খুব গরম একটু আচ্ছা, আজকের পরে আগামী আরো 2টা ক্লাসের পরে আবার কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে, 4-5টা ক্লাসের পরে, সরি। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি আর বাকি থাকবে আমাদের করা? থাকবে না। তাহলে কোম্পানি ওয়েবসাইট যদি হয়, ধরেন আজকের পর থেকে আমি আপনাদের ক্লায়েন্ট, মনে রাখতে হবে কথাটা, আমি যে কাজ দিব ক্লায়েন্টকে যেভাবে আপনি কাজ দিতেন খুব সিরিয়াসলি, সেভাবে কাজ আমাকে জমা দিতে হবে। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট হলে ঠিক আছে, আপনি কাজ দেন। এবার আমি কাজ দিলাম যে আমার একটা কোম্পানির নাম হচ্ছে abc.com। আমি বললাম এই কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও। আগে কিন্তু আমি বলেছি আমার ক্লিনিং সার্ভিস আছে, গত ক্লাসে আমি বলেছি এটার জন্য কিছু কিওয়ার্ড বের করে দাও। আপনারা 50টা কিওয়ার্ড বের করতে পেরেছেন সবাই, তাই না? এখন আমি বলেছি একটা ওয়েবসাইট আছে আমার, এটার জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। মানে আপনি কেমনে করবেন, তাই না? একটু চিন্তার বিষয় না বিষয়টা, যে একটা ওয়েবসাইট, আগে তো আমরা জানি টপিক দিয়েছিলেন, এটার উপর কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি। এখন আপনি বলতেছেন একটা ওয়েবসাইট দিয়েছি creativityinstitute.com, এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও। এটার জন্য আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, তাই না? আসলে আমরা একটু দেখি। আমি এই গুগল ইউএসএ তে চলে যাই। কেন যাচ্ছি? এখন নির্দিষ্ট কোনো ওয়েবসাইট তো আমাদের হাতে নাই, তাই না? এখান থেকে যে কোনো একটা সার্চ করে একটা ওয়েবসাইট আমরা নেই এবং আমরা ধরে নেই যে এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি বলেন, নিব? আমরা ধরে নিব যে এইটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এইটাই বায়ার আমাকে দিয়েছে, এটার জন্য আমাকে এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? তাহলে আমি এখানে কিছু একটা লিখবো। আমি এখানে লিখবো ফ্লাওয়ার ডেলিভারি সার্ভিস। কি লিখবো? সার্ভিস। আমি এই কথা লিখছি। এটা একটা সার্ভিস না স্যার? প্লিজ ফ্লাওয়ার ডেলিভারি সার্ভিস, প্লিজ চলে আসে। ভিজে গেছেন নাকি সবাই? ফ্যানটা একটু দিয়ে দেন। যেটা বলছিলাম যে একজন বায়ার কি করছে, আমাকে একটা ওয়েবসাইট দিছে। গত ক্লাসে আমরা এটা শিখেছি যে একটা নিশ, একটা টপিক যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, এটার ভিতরে কিভাবে কিওয়ার্ড বের করতে হয় সেটা আপনারা শিখেছেন। কিন্তু বায়ার এখন অন্যভাবে বললো, সে আর নিশ দিচ্ছে না। সে বলল যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা সে আপনাকে দিয়ে দিবে। কারণ বায়াররা আসলে না, ক্লায়েন্টরা আসলে এগুলো বুঝে না যে তাকে কি দিতে হবে না দিতে হবে। সে একটা লিঙ্ক দিয়ে দিল, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিল, এটার মধ্যে এটার জন্য কিছু কিওয়ার্ড বের করে দাও। তখন কিভাবে বের করতে হবে শিখতে হবে না? আসেন আমরা তখন শিখি। আমি কিছু একটা লিখে সার্চ করেছি, লিখেছি ফ্লাওয়ার ডেলিভারি সার্ভিস। কেন লিখেছি?
উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোনো একটা ওয়েবসাইট নিব আমরা, মানে যেটা মন চায় একটা ওয়েবসাইট নিব, এটার জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেখব যে আসলে কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইটের জন্য কিভাবে করতে হয়। কথা বলছি, উদ্দেশ্য এটাই। আমি সার্চ করেছি, একটু নিচে টিচে যাই, গিয়ে দেখি কি কি ওয়েবসাইট আছে। যাই একটু বেশি পিছনে চলে যাই, এখান থেকে দেখেন অ্যাড এখন পর্যন্ত চলতেছে, এখানেও অ্যাড চলতেছে। আমি 14 নম্বর পেজে আসছি। 14 নম্বর পেজের মানে কি 140। ওয়েবসাইটের সংখ্যা কত এখানে? পেজের সংখ্যা, ওয়েবসাইট পেজের সংখ্যা 140-এর উপরে এখানেও অ্যাড চলতেছে। তার মানে এটা অফ করে দেন, এমনই ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি। তার মানে এটার আসলে গুরুত্বটা কতটুকু আমরা বুঝতেছি, তাই না? এই সার্ভিসটার আমি ক্লিক দিচ্ছি, দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট নিচ্ছে। এই ওয়েবসাইটের নামটা ছোট, এই জন্য দেখি এটাতে ঠিকঠাক আছে কিনা। এটাতে আরো অন্যান্য অনেক কিছু আছে, হ্যাঁ, শুধু একটা নেই যেটাতে শুধু ফ্লাওয়ার আছে। আচ্ছা, আমরা কেটে দিই। তাহলে আমরা যদি এই ওয়েবসাইটটা নিই, আমরা এটার হোম পেজে চলে যাচ্ছি। আমরা এই ওয়েবসাইটে যদি নেই যে এটা নিয়ে আমরা কাজ করব, তাহলে কি করব? বায়ার ধরেন যে একটা ওয়েবসাইট আপনাকে দিয়েছে, এটার জন্য বায়ার বলেছে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। কয়টা? এর বেশি চাইবে না আসলে, 20টা 30টার বেশি চাইবে না, কারণ 20টা কিওয়ার্ড রিসার্চ করা মানে এই 20টা দিয়ে সে 20টা ওয়েবসাইটের পেজ বানাবে। অনেক কিছু, কিন্তু এত ইজি না। একটা কিওয়ার্ড মানে একটা ওয়েবসাইটের পেজ হবে, কন্টেন্ট লিখতে হবে, এটার মধ্যে ইমেজ দিতে হবে, অনেক কিছু না? তাহলে 20টা কিওয়ার্ড মানে 20টা ওয়েবসাইটের পেজ। এগুলো আমরা বুঝে যাবো, হ্যাঁ, প্যারা নেই, এগুলো যা শুনে রাখেন। তো এই হচ্ছে বিষয়। তো সে 20টা 30টার কি বেশি কিওয়ার্ড রিসার্চ করতে আপনাকে আসলে দিবে না, হ্যাঁ, দেওয়ার কথা না। ধরেন বায়ার আমাকে বলেছে 20টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে তার এই ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম এক্সেলের মধ্যে ওয়েবসাইটটা আমরা রেখে দিব আগে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা ওয়েবসাইটটা এখানে রেখে দিচ্ছি আগে। আমার ওয়েবসাইট হচ্ছে এটা। দেখেন কিভাবে একটু গুছাবো, আমি একটু কপি করে নিচ্ছি। ওকে, এই ওয়েবসাইটের জন্য আমার 20টা কিওয়ার্ড লাগবে, বড় করে দিচ্ছি। এখন এইটার জন্য যে 20টা কিওয়ার্ড লাগবে আমি বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এটার যে কি কি সার্ভিস আছে এটা কি আমি এখন জানি? বায়ার আমাকে ধরেন যে আজকেই দিল, আমিই দিলাম আপনাদেরকে আজকে এই ওয়েবসাইটের জন্য 20টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। আপনি জানেন কি কি সার্ভিস দেয় এই ওয়েবসাইটে? তাহলে এই ওয়েবসাইটটা একটু ভালো করে ঘাটতে হবে, এখন ম্যানুয়ালি একটু ঘাটতে হবে যে কি কি বিষয় আছে আসলে এখানে। আচ্ছা না, যেমন ধরে যে ক্রিয়েটিভিটিতে আমরা কি কি সার্ভিস দেই? বিভিন্ন কোর্সগুলো করাচ্ছি, তাই না? আবার আমাদের আরেকটা কনসার্ন আছে, নাম হচ্ছে এটার ক্রিয়েটিভ ক্লিপিং পাথ। নাম কি তার? ওখানে শুধু গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো করা হয়, সব বাহিরের অর্ডার পাই আমরা, বায়াররা অর্ডারে আমরা কাজগুলো করে দিই। ওখানে প্রায় 650 এমপ্লয়ি আছে যারা শুধু ওয়েবসাইট এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আর কিছু করে না। কথা বুঝেন নাকি আপনারা? আমাদেরই জিগাতলায় কাঁচা বাজারের উপরে ঠিকানা দিয়ে দিলাম, গিয়ে দেখে আসবেন। বিশাল বড় অফিস, 600 এমপ্লয়ি, 650 এমপ্লয়ি কাজ করে ওখানে। তো যাই হোক, কথা সেটা না। তো তারা কি করে? এই গ্রাফিক ডিজাইন রিলেটেড যে সার্ভিসগুলো সেগুলো দেয়। তো আমরা জানলাম সিসিপিএল এটা দেয়, তাহলে ক্রিয়েটিভিটি ট্রেনিং সার্ভিস দেয়। দারাজে কি হয়? এটা একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট, এখানে অনলাইনে প্রোডাক্ট সেল হয়, আমরা এটা জানি। কিন্তু এই ওয়েবসাইটে কি করে এটা কি আমরা জানি? আসেন আমরা একটু ঘাটি। দেখলাম যে এটা আসলে ফ্লাওয়ার ডেলিভারির একটা ওয়েবসাইট, তাই না? ওকে, এবং এখানে আমরা যদি দেখি কি কি টাইপের ফ্লাওয়ার ডেলিভারি দেয়, এই যে বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি দেয়, বার্থডে রোজ দেয়, তাই না? এরকম অনেক কিছু আছে, টেডি বিয়ার্স এন্ড ফ্লাওয়ার্স, এগুলো ডেলিভারি দেয় বাসায়, ঠিক আছে? ওকে, অকেশন, বিভিন্ন অকেশনে, কোন কোন অকেশনে? এই যে বার্থডে, গেট উইল, লাভ, অ্যানিভার্সারি, তাই না? এই ধরনের সময়গুলোতে ওরা হচ্ছে বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন কিছু দেয়। বেস্ট সেলার্স, রোজেস, ফ্লাওয়ার বাস্কেট, এরকম কিছু, লিলিস, রেড রোজেস, এরকম এই যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখতে পেলাম। তো আমরা কি করব? একটু দেখবো, যেমন বার্থডে ফ্লাওয়ার, বার্থডে রোজ,
তারপরে টেডি বিয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, এগুলো একটু ক্লিক দিলাম। মানে কি, তার ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখবেন সে কী কী সার্ভিস দিচ্ছে, কী কী প্রোডাক্ট সেল করছে, এই জিনিসগুলো। তো আমরা এখানে আসলাম, আসার পরে যদি একটা একটা করে দেখি, যে এটাতে আসলাম, এই যে বার্থডে ফ্লাওয়ার দিচ্ছে, তাহলে আমার কি করতে হবে, বার্থডে ফ্লাওয়ার নিয়ে একটা কথা বুঝেন, বার্থডে ফ্লাওয়ারই হচ্ছে এখন আমার নিশ, এখন আমার টপিক, অথবা আমার সিড কিওয়ার্ড। তাহলে বার্থডে ফ্লাওয়ার যদি এখন আমার সিড কিওয়ার্ড হয়, আপনাদের কি এতটুকু যোগ্যতা হয়নি এখনো? বার্থডে ফ্লাওয়ার দিলাম আমি, এটা দিয়ে 20টা কিওয়ার্ড বের করে দিবেন। এই পারবেন না এখন? বার্থডে ফ্লাওয়ার ওই যে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, 20টা কিওয়ার্ড দিয়ে দিবে, বুঝছি না? বার্থডে ফ্লাওয়ার গুগলে লিখে দিবেন, সাজেশন দিয়ে দিবে, সেইটা কপি করে নেবেন। কথা বুঝছি স্যার? তাইলে তার টপিক গুলো কি, এটা শুধু খুঁজে বের করেন। তাহলে সে বার্থডে ফ্লাওয়ার দিচ্ছে, এটা কপি করে ফেলতে পারেন, করে এখানে রেখে দিতে পারেন তার সার্ভিসগুলো। তার এখানে সার্ভিসেস, আমি জাস্ট দেখাচ্ছি, এটা আপনাদের করতে হবে এরকম কিছু না। ওকে, একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ওয়েবসাইটটা এখানে রেখে দিলাম, তার সার্ভিসেস গুলো, যে বার্থডে ফ্লাওয়ার সে দেয়, তারপর কি দেয়, সে বার্থডে রোজ দেয়। অনেক সময় অনেকেই লিখবে কি বার্থডে ফ্লাওয়ার লিখে সার্চ করবে, অনেকে লিখবে বার্থডে রোজ, এরকম কিছু। তো এটাও এনলিস্ট করবেন ওখানে। তারপরে আরেকটা কি ছিল, টেডি বিয়ার ছিল না, এই যে সার্ভিসটা এখানে ছিল, এই যে টেডি বিয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, টেডি বিয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, এটাও আপনি ওখানে লিস্ট করতে পারেন। তারপরে যদি আমরা আরেকটু দেখি, ফ্লাওয়ার্স অপশনে গিয়ে যে ফ্লাওয়ার বাস্কেট সে দিচ্ছে, ফ্লাওয়ার বাস্কেট একটু যাই, ফ্লাওয়ার বাস্কেট, তো দেখেন বলা হচ্ছে কান্ট্রি বাস্কেট ফর ফ্লাওয়ার, হ্যাঁ, এ পপ অফ কালার, তারপরে স্ট্রিট কার নেম ডিজায়ার, মানে নাম টাম সহ ইয়েটিয়ে করে করে হচ্ছে সে দেয়। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে, যে জেনারেল সার্ভিস, কংগ্রেচুলেশনস টাইপের, এই যে হয় না যে বসকে কংগ্রেচুলেশন জানাবো, এই টাইপের কিছু গিফট, বার্থডের জন্য গিফট, আবার হচ্ছে ওয়েডিং অ্যানিভার্সারির জন্য আলাদা করে একটা বানানো হয়। ঠিক আছে, কাউকে হচ্ছে অভ্যর্থনা জানানোর জন্য বানানো হয়, এরকম আলাদা আলাদা করে আছে। ঠিক আছে, সিম্পাথি, থ্যাংক ইউ, হ্যাঁ, এই টাইপের অনেক আছে। একটা একটা করে ক্লিক দিলে আমরা এই সবগুলো দেখতে পাবো। এখন কথা হচ্ছে স্যার, ওই যে আগের কথাই, এত কষ্ট করে একটা একটা করে কখন আমি দেখব? আমি কিন্তু সবসময় এরকম করি, আপনাদেরকে একটু প্যারা দিই আগে, এই প্যারাটা না দিলে পরে ইজি জায়গাটা আর বুঝবেন না। তো প্যারাটা কি দিচ্ছি, যে এই একটা একটা করে প্রত্যেকটা টপিক জমানো তো স্যার কঠিন হয়ে যাবে। একটা ওয়েবসাইটে তো অনেক সার্ভিস থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, তাই না? তাহলে একটা একটা করে তো জমানোটা আমার টাফ হয়ে যাবে স্যার। কোনো সহজ ওয়ে আছে স্যার? আছে না? আছে। কি আছে? এই ওয়েবসাইটটা অ্যাড্রেসটা কপি করে ওয়ার্ড স্ট্রিমে দিয়ে দেন না। আগে ওয়ার্ড স্ট্রিমে আমরা কি দিয়েছি, একটা টপিক বা নিশ বা সিট কিওয়ার্ড দিয়েছি, এখন ওয়েবসাইটে দিয়ে দিব। আল্লাহ ভরসা, আসেন যাই, এই ওয়েবসাইটটা অ্যাড্রেসটা কপি করব, করে ওয়ার্ড স্ট্রিমে যাব। ওয়ার্ড স্ট্রিমের নাম মনে আছে তো? যেতে পারি? ওকে স্যার, খেয়াল করেন তো, এবার একটু ভালো করে খেয়াল করেন। এখন আবার আমি কি করতেছি, সেম কাজই করবো, সেম জায়গায় যাব। তাহলে কোথায় যাব না বলেন না? এখান থেকে ফ্রি টুল, ফ্রি টুল থেকে ফাইন্ড ইউর কিওয়ার্ড, এখানে যাব। যাওয়ার পরে এখানে এই যে সার্চের জায়গাটাতে কি যেন একটা লেখা আছে, দেখেন www.example.com, মানে ওয়েবসাইটটা দিয়ে দাও। অর আমরা ওই অর যেটা সেটা করেছি গত ক্লাস, ওয়েবসাইটটা দেইনি। তার মানে এখন যদি ওয়েবসাইটটা দেই, বাবার ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, মানে তার ভিতরে যত কিওয়ার্ড আছে সব এখন বের করে সে আমাকে দিয়ে দিবে। তাহলে ম্যানুয়ালি কষ্ট করার চেয়ে এইভাবে করাটা ভালো না? তাহলে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ফাইন্ড মাই কিওয়ার্ডস। কোন ইন্ডাস্ট্রি কি সিলেক্ট করব? দরকার নেই, তাই না? করলে আপনি করতে পারেন যে ডেলিভারি সার্ভিস, তাই না? কন্টিনিউ। এগুলো পারি তো আমরা নাকি, গত ক্লাসে শিখছিলাম না? এবার কিওয়ার্ড দিছে না, দেখেন তো, ফ্লাওয়ার শপ নিয়ার মি, দেখেন কোম্পানি টাইপের কিওয়ার্ড, ফ্লাওয়ারের দোকান আছে কিনা কাছাকাছি আমার, এটা যদি কেউ খুঁজতে চায়, এরকম কিছু বলা হচ্ছে। ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট, যারা হচ্ছে আমার ধরেন যে কোনো একটা অনুষ্ঠান হবে, এখানে
ফুল দিয়ে সাজাবো আমি, এটা অ্যারেঞ্জ করবে কারা কারা। এরকমও হইতে পারে, দেখেন ফ্লোরিশ নেয়ার মি, ফ্লোরাল প্লেস নেয়ার মি, ফ্লোরাল শপ, তারপর বলা হচ্ছে কি ফ্লাওয়ার বুকে, তাই না, ফ্লাওয়ার, এরকম কিছু অনেক দিয়েছে। যাই হোক আমার 500 কিওয়ার্ড তো তারা দিবে মিনিমাম। তো ডাউনলোড মাই কিওয়ার্ডস, এখানে একটা ইমেল যা আছে তাই দিব আমরা, মাই বিজনেস অথবা ক্লায়েন্ট গেট মাই কিওয়ার্ডস। ওকে, তাহলে ডাউনলোড করবো কোথা থেকে? এখান থেকে না? মনে আছে তো গত ক্লাসের বিষয়টা? আমি কিন্তু গত ক্লাসে যা করছি তাই এখন করলাম, কিছুই করলাম না। গত ক্লাসে কিওয়ার্ড দিছিলাম বের করার জন্য, এই ক্লাসে ওয়েবসাইটের অ্যাড্রেসটাই দিয়ে দিছি, আর কিছুই করিনি। এই যে দেখেন, এই যে কিওয়ার্ডগুলো, এখন যেটা করতে হবে, এখন একটু এখানে কাজ আছে, এখানে মিনিংফুল কিওয়ার্ডগুলো একটু খুঁজে খুঁজে বের করতে হবে ম্যানুয়ালি। সার্চগুলো বাদ কিচ্ছু লাগবে না, শুধু কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে? তো আমি একটু বড় করে দিচ্ছি এই যে পিছন থেকে যাতে দেখতে পারেন, ঠিক আছে? তো আমি যে কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করব এখান থেকে কপি করে করে এই পাশে রাখবো, ঠিক আছে? ওকে, এটা ধরেন যে আমি রাখবো ফ্লাওয়ার শপ নেয়ার মি, ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট, এটা নেয়ার মি লেখা আছে, এখানে আমি ধরেন যে একটু কাস্টমাইজ করে দিলাম সার্ভিস। ওই মিনিংফুল হয়েছে কিনা? আমি আমার মতো করে রাখছি, কেন রাখছি? উদ্দেশ্য আছে একটা। এই কিওয়ার্ডগুলো দিয়ে সে যদি ফ্লাওয়ার ডেলিভারি দেয়, তার ফ্লাওয়ার ডেলিভারি রিলেটেড ভালো ভালো কিওয়ার্ডগুলো দিয়ে তার র্যাঙ্ক করা উচিত ছিল কিনা, উচিত ছিল কিনা? কিন্তু এটাই আমরা এখন চেক করবো যে এইগুলো দিয়ে সে র্যাঙ্ক করেছে কিনা, কোন কোন কিওয়ার্ডটা দিয়ে সে র্যাঙ্ক করেছে, গুগলের প্রথম পেজে এসেছে, কেন আসেনি, এই জিনিসগুলো দেখব। তাহলে ফ্লাওয়ার শপ নিয়ার মি, ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট সার্ভিস, ফ্লাওয়ার বুকেট, ফ্লাওয়ার ডেলিভারি নিয়ার মি, এটা কি দিয়েছি আমি? দেইনি মনে হয়। সেম ডে ফ্লাওয়ার, দেখেন এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড, সেম ডে ফ্লাওয়ার, তাই না? এটা আমি রেখে দিচ্ছি, সেম ডে বুকে ডেলিভারি। হ্যাঁ, মোটিভটা হচ্ছে আমি বলি, সে ফ্লাওয়ার ডেলিভারি দেয়, তাহলে মানুষ, আপনি ধরেন যে ফ্লাওয়ার ডেলিভারি ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনবেন বা কোনো সার্ভিস নেবেন, আপনি কি কি বিষয় নিয়ে সার্চ করতে পারেন, এই বিষয়গুলো এখানে আছে। উনি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আরেকটা পেজ বানাবে, মানে যখন মানুষ সার্চ করবে তখন উনি গুগলে র্যাঙ্ক করবে, তখন ওনার থেকে সার্ভিসটা মানুষ নেবে। কথা বলছেন? ভালো কথা, ক্লিয়ার হয়ে নেবেন। তাইলে সেম ডে বুকে ডেলিভারি দিলাম আমি এখানে, তারপর কি দিব? পারচেস ফ্লাওয়ার অনলাইন, দরকার আছে কিনা এই ধরনের কিওয়ার্ডে থাকা, এই কথা দিলে তাকে যাতে পাওয়া যায় এই ধরনের কিওয়ার্ড। ওকে, বাই ফ্লাওয়ার অনলাইন, আচ্ছা আমরা একসাথে করি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কপি করি, এটাকে আমরা সিলেক্ট করে রাখি, তারপরে ফ্লাওয়ার শপ অর্ডার অনলাইন, কোথায়? পারচেস ফ্লাওয়ার অনলাইন, ফ্লাওয়ার ডেলিভারি কোম্পানি, পারফেক্ট, ফ্লোরাল ডেলিভারি সার্ভিস, গুড, রোজ ডেলিভারি সার্ভিস, ফ্লাওয়ার শপ অ্যারেঞ্জমেন্ট, চিপ ফ্লাওয়ার ডেলিভার্ড, অর্ডার ফ্লাওয়ার ফর ডেলিভারি, এগুলো রাখা যায়। হ্যাঁ 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 রাখা যায়। বাই ফ্লাওয়ার অনলাইন ডেলিভারি, চিপেস্ট ফ্লাওয়ার ডেলিভারি, চিপ বুকে ডেলিভারি, কোনটা? ফ্লাওয়ার ফর ডেলিভারি, বেস্ট ফ্লাওয়ার ডেলিভারি, পারফেক্ট না? সেম ডে ফ্লাওয়ার বুকে ডেলিভারি, সেম ডে ডেলিভারি, ফ্লাওয়ার ডেলিভারি, গুড অনলাইন ফ্লাওয়ার, এটা হয় না আসলে। গ্রেট ফ্লাওয়ার ডেলিভারি, অনলাইন ফ্লাওয়ার ডেলিভারি, এটা আমরা রাখছিলাম নাকি? চিপ ফ্লোরিস্ট নিয়ার মি, চিপ ফ্লাওয়ার শপ নিয়ার মি, ফ্লাওয়ার ডেলিভারি ওয়েবসাইট, ওই যে কোম্পানি খুঁজে যে ফ্লাওয়ার ডেলিভারি ওয়েবসাইট কোনগুলো দেখাও আমাকে, ওখান থেকে গিয়ে যে ওয়েবসাইটটা পাবে ওখান থেকে হয়তো আমি অর্ডার করবো, তাই না? এরকম কিছু। বার্থডে
ফ্লাওয়ার্স, এটাকে একটু ঘোরাই দিব আমরা, সমস্যা না। বুকে সেন্ডিং অনলাইন, দেখেন তার ওয়েবসাইটে কিন্তু বার্থডে ছিল, একটু আগে দেখছিলাম আমরা, দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডটা চলে আসছে, বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি। ফ্রি ফ্লাওয়ার ফ্রি ডেলিভারি ফ্লাওয়ার্স, ফ্রি ডেলিভারি ব্লজম কোথায়? ওকে, শব্দগুলো একটু কেমন কেমন তাই না, এগুলো আমরা গুছিয়ে নেব। ফ্রেশ ফ্লাওয়ার ডেলিভারি, দেখেন ভালো কিওয়ার্ড কিনা এটা, ফ্রেশ ফ্লাওয়ার ডেলিভারি। ফ্লাওয়ার শপ সান দিয়েগো, ফ্লাওয়ার শপ লোকাল, ফ্লোরিস্ট ডেলিভার, ইন্টারন্যাশনাল ফ্লোর ডেলিভারি, ফ্লাওয়ার শপ ইন রিচমন্ড, কই কই কোথায়? 191 ফ্রেশ ফ্লাওয়ার্স অনলাইন, হ্যাঁ ভালো কিওয়ার্ড। এই যে এখন আপনারাই বুঝতেছেন যে কোনটা আসলে মিনিংফুল কিওয়ার্ড, তাই না? ফ্লাওয়ার্স টরেন্ট টু ডেলিভারি মানে হচ্ছে ওদের বিজনেসটা ইউএসও আছে, আবার কি কানাডাতেও দিচ্ছে, হ্যাঁ তার মানে ওখানেও ওদের শপ আছে, মেরিল্যান্ড আছে, লন্ডন আছে, ওরে বাবা বিশাল। ওকে লন্ডন ডেলিভারি, ওকে ফ্লাওয়ার শপ লন্ডন, ওকে। যাই হোক, আমরা যেগুলো কপি করে মানে যেগুলো সিলেক্ট করছি সবগুলো কপি করলাম, ঠিক আছে? সবগুলো কপি হয়ে গেল না? এভাবে বেছে বেছে বেশি করে রাখবেন, হ্যাঁ বেশি করে একসাথে করে নেবেন। আমি জাস্ট অল্প কয়েকটা নিলাম, স্যার বুঝছেন তো কিওয়ার্ড কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? এখন আমি এগুলো নিলাম, এগুলো নেওয়ার উদ্দেশ্যটা একটু বলেন আপনারা, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, আমি মনে হয় না আপনারা ক্লিয়ার এখন পর্যন্ত। আমার এই যে এগুলো নিলাম, এই যে কিওয়ার্ড গুলোকে আমি আলাদা করে নিলাম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে পসিবল কিছু কিওয়ার্ড এখানে নিলাম যে এগুলো তার ওয়েবসাইটে থাকা উচিত ছিল এবং এগুলো র্যাঙ্ক করা উচিত ছিল। শুধু থাকা উচিত না, তার ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করা উচিত ছিল কিনা, যেহেতু সে ফ্লাওয়ার ডেলিভারি সার্ভিস দিচ্ছে, এই কথাগুলো দিয়ে সার্চ করলে তাকে পাওয়া উচিত ছিল কিনা। এখন দেখবো যে এই কথা দিয়ে সে আসলে র্যাঙ্ক করেছে কিনা, বা আরো কিছু কিওয়ার্ড আমরা জড়ো করব, করে আমরা একটা টুলের মাধ্যমে দেখবো যে তার কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে এই ওয়েবসাইটটা ইউএসএ তে র্যাঙ্ক করেছে। এখন সব দিয়েও তো আর র্যাঙ্ক করবে না, কিছু দিয়ে র্যাঙ্ক করবে না, যেগুলো দিয়ে র্যাঙ্ক করবে না সেগুলো দিয়ে আমরা সাজেস্ট করবো যে এগুলো দিয়ে তুমি র্যাঙ্ক করতে পারো। এইভাবে করে তাকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব। কথা বুঝতেছেন? আমার কথা কঠিন মনে হতে পারে, আমি কি করছি, কিছু করি নাই, একটা ওয়েবসাইট নিয়েছি, বায়ার আমাকে দিয়েছে, ধরে নিলাম এই ওয়েবসাইটটার ভিতর থেকে কিছু কিওয়ার্ড বের করেছি, রেখেছি, আর কিছুই করিনি, বুঝছেন? বাকিটা আসেন আমরা যাই কাজ করি। তাহলে আমরা একটা ক্রাইটেরিয়া দাঁড় করাই। একটা কোম্পানি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য তিনটা বিষয়ের উপর সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত। কয়টা বিষয়? একটা হচ্ছে মেইন মানে ভালো কিওয়ার্ড গুলো, মিনিংফুল কিওয়ার্ড গুলো খুঁজে বের করা। দ্বিতীয়টা হচ্ছে সার্চ ভলিউম, তাহলে কত? সার্চ ভলিউম যাতে মিনিমাম 300-র উপরে হয়, মিনিমাম 300-র উপরে হয়, লিখেন সার্চ ভলিউম যাতে মিনিমাম 300-র উপরে হয় কিওয়ার্ড গুলোর। তৃতীয়ত, একটা মিনিট, তৃতীয়ত তার ওয়েবসাইটটা এই কিওয়ার্ড গুলো দিয়ে ওই এরিয়াতে র্যাঙ্ক করেছে কিনা, র্যাঙ্ক যদি করে থাকে সেটা কত নাম্বার পজিশনে আছে সেটা দেখায় দেওয়া। মূলত মিনিমাম এই তিনটা বিষয়ের উপর রাখা উচিত। হ্যাঁ, কিওয়ার্ড বের করে সার্চ ভলিউম 300-র উপরে হওয়া মিনিমাম। 3 নম্বর হচ্ছে র্যাঙ্কিং বা পজিশন ট্র্যাক করা। এই কিওয়ার্ড গুলো দিয়ে সে ওই কান্ট্রিতে বা ওই লোকেশনে কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করছে এখন, বা আদৌ র্যাঙ্ক করছে কিনা। না করলে তাকে এটার জন্য আমরা র্যাঙ্ক করার জন্য সাজেস্ট করবো যে হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো, কারণ তার এই কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করা উচিত কিনা। ফ্লাওয়ার ডেলিভারি কোম্পানি, ভাই বুঝো কথাটা, আমি আইটি কোম্পানি, তাই না? আমি চাইবো কেউ গুগলে সার্চ করুক আইটি ট্রেনিং কোম্পানি, এই কথা লিখে সার্চ করলে যাতে আমাকে মানুষ পায়, আমি এটা চাইবো কিনা, আমার চাওয়া উচিত কিনা। তাহলে এই কিওয়ার্ড গুলো তো তাকে আমি সাজেস্ট করছি। এখন দেখবো যে এই কিওয়ার্ড দিয়ে সে অলরেডি র্যাঙ্ক করছে কিনা, করলে তো তাকে আমার সাজেস্ট করার দরকার নেই। যদি র্যাঙ্ক না করে থাকে তাকে আমি সাজেস্ট করবো যে এই হচ্ছে তোমার কিওয়ার্ড, এটা দিয়ে র্যাঙ্ক করতে পারো তুমি। আমার কথা বুঝছেন আপনারা? এখন আসেন তাহলে আমরা কি করব, কি কি লাগবে একটু দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই রিসার্চটা করতে কি কি লাগবে, কিওয়ার্ড লাগবে, মিনিংফুল কিওয়ার্ড গুলো।
কিওয়ার্ডস এমএসবি সার্চ ভলিউম আমরা পারি না, তারপরে লাগবে র্যাঙ্কিং পজিশন। তার নির্দিষ্ট ওই জায়গাতে ধরেন যে সে বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে সে কত নাম্বার পজিশনে আছে এই কিওয়ার্ড গুলো দিয়ে, সেটা আমরা দেখব। কথা বুঝছেন স্যার? কথা হচ্ছে স্যার এটাই কি কিওয়ার্ড রিসার্চ? এটা দিয়ে কি হবে? এই টাইপের কিওয়ার্ড হবে, মানে সার্ভিস রিলেভেন্ট না, এতটুকু দিয়ে হবে। এখন কথা হচ্ছে স্যার আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব না, আমরা গুগল অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব না, আমরা এই যে হাউ টু বা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব না, তখন কেমনে করব? তখন আরো ক্রাইটেরিয়া আছে, এগুলো থাকবে, পাশাপাশি আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে। বাট এখন এটাই ইনাফ। কথা বুঝছি আমি একবারে বেশি প্রেসার দিতে চাচ্ছি না আপনাদেরকে। তাহলে কিওয়ার্ড গুলো লাগবে, এমএসবি লাগবে, আর র্যাঙ্কিং। আসেন আমরা এগুলো কিভাবে বের করব দেখি। কিওয়ার্ড আর ভলিউম আমরা এখনো বের করতে পারি, তাহলে বাকি রইল কি? তো এই র্যাঙ্কিং পজিশন দেখার জন্য একটা টোল আমরা ইউজ করব। কি ইউজ করব? একটা টোল ইউজ করব, তার নাম হচ্ছে এসই র্যাঙ্কিং। নাম কি লিখে নেন? এসই র্যাঙ্কিং। তো কেউ আমাকে একটা ইমেল একটু লগ ইন করে দিয়ে যাবেন, অন্তত একটা ইমেল দিয়ে যাবেন আর কি। একটা জিমেইল লগ ইন করে নিলাম, আপনাদের জিমেইল আছে না বাসায়? তো জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, পারবেন না? দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আমি নতুন একটা ট্যাবে গেছি, গিয়ে লিখবো এসই র্যাঙ্কিং। কি লিখলাম? দিলাম ক্লিক। দেওয়ার পরে এই যে এসই র্যাঙ্কিং, এই ট্যাবে আমি ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আমরা চলে আসছি, দেখেন এসই র্যাঙ্কিং এ ঢুকলাম। আমি এই যে লিঙ্কটা আছে আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি এসই র্যাঙ্কিং এর। ওকে, এখানে আসার পরে আমরা একটা অ্যাকাউন্ট করব। দেখেন এটা একটা পেইড টুল, ডলার দিয়ে কিনতে হয়, কিন্তু আমরা ফ্রিতে ইউজ করব, তাই না? 14 দিন ট্রায়াল ইউজ করা যায়। এখন কথা হচ্ছে 14 দিন পরে ওই যে ফ্রিতে ইউজ করতে চাইলে কি করবেন? আর আরেকটা ইমেল দিয়ে করবেন, আরেকটা অ্যাকাউন্ট, আবার 14 দিন। হ্যাঁ স্যার, এসি এসি মার্স। ও আচ্ছা, টুলের নাম বলছেন? না না, এটা না, এটা ওইটার মতোই, কিন্তু এটা হচ্ছে র্যাঙ্কিং, পজিশন, সার্চ ভলিউম, আরো কিছু কিওয়ার্ডের সাজেশন, এগুলো পাওয়া যায় আর কি। আবার ওয়েবসাইট অডিট, অ্যানালাইসিস করা, ওয়েবসাইটে কোথায় কি প্রবলেম আছে এটাও দেখা যায়। আপনি কি টুলের কথা বললেন? তো এসি মার্স এটার মতোই। ওকে, আসেন, এসি মার্স আছে, আবার এজেন্সি অ্যানালিটিক্স আছে, কাছাকাছি, সবগুলো কাছাকাছি। দেখেন তাহলে আমরা কি করব? স্টার্ট ফ্রি ট্রায়াল, এই ট্রায়ালে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে কি বলছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, তারপর কি দাও? পাসওয়ার্ড দাও। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে দিব, কিন্তু আমি হচ্ছে গুগল দিয়ে করে ফেলি। এই যে নিচে গুগলের একটা চিহ্ন আছে না জিমেলের, এটার মধ্যে ক্লিক দিচ্ছি, দিয়ে এই যে ভাইয়ার ইমেলটা আছে না, এটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে অটোমেটিক্যালি আমরা ঢুকে যাই। নাহলে ওখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ঢুকতে হবে, তাই না? এবার বলা হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশন, প্রফেশনাল ডিটেলস। আপনার সম্পর্কে কিছু সার্ভে করছে, কিছু তথ্য চাচ্ছে। তো আপনি দেন, আপনি যা মন চায় দেন, সমস্যা নাই, অ্যাকাউন্ট হয়ে যাবে। যা মন চায় দেন। তো আমি দিচ্ছি আমরা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, কন্টিনিউ। আমি কি বলা হচ্ছে, তাহলে তুমি কে? হেড অফ এসইউ, এসইউ স্পেশালিস্ট। আমি দিলাম আমি এসইউ স্পেশালিস্ট। তোমার কোম্পানির সাইজ কত? সাইজ মানে এমপ্লয়ি কতজন আছে? দিলাম 11 থেকে 50 জন। মানে যা মন চায় দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কন্টিনিউ দিচ্ছি। দেওয়ার পর আবার বলা হচ্ছে হোয়াট আর ইউর গোল উইথ এসি র্যাঙ্কিং। এসি র্যাঙ্কিং দিয়ে আসলে কি করবা তুমি? আমি ট্র্যাক ওয়েবসাইট র্যাঙ্কিং, অডিট করব, আমরা অনেক কাজ করব। তো ইচ্ছা করলে আপনি এই আদার্স ছাড়া সবকিছু দিয়ে দিতে পারেন, আদার্সে দিয়েন না, সবকিছু নিয়ে নিলাম। দেন বলা হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট ইম্পোর্ট করুন অর সেট আপ ম্যানুয়ালি। তো আপনি যে কোনো একটা করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, ইম্পোর্টও আমি ম্যানুয়ালি করছি। তো ম্যানুয়ালি করতে বলতেছে তুমি যে একটা ওয়েবসাইটকে এখন কি করবা, ওয়েবসাইটের ভিতর থেকে কিওয়ার্ড বের করবা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দাও। এখানে পারবো না অ্যাড্রেসটা দিতে? আসেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল আমাদের এটা, কপি করছি,
দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে ও এক্সিস্টিং, এই ওয়েবসাইটটা দিয়ে অলরেডি কেউ হচ্ছে কাজ করছে, এই জন্য এটা হচ্ছে এখন নিচ্ছে না। তাহলে আমরা এই টাইপের আরো ওয়েবসাইট আছে না পাশাপাশি, আছে না? এই ধরনের অন্য একটা ওয়েবসাইট দিয়ে আপাতত আমরা চেক করি। ওকে, ধরেন যে এই ওয়েবসাইটটা দিচ্ছি আমরা, কারণ ফ্লাওয়ার ডেলিভারি তো সেও দিচ্ছে, যেহেতু আমি এই কথা লেখার পরেই তারা র্যাঙ্কে আসছে, একই টাইপের ওয়েবসাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে ও এটা দিয়েও কাজ করেছে। আমাদের স্টুডেন্টরা এই টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করে বেশি, তো আমাদের স্টুডেন্টরাই বেশি বেশি করে ফেলে। আমি পড়ানোতে যাচ্ছি, আল্লাহ এখানেও দেখেন অ্যাড আছে, এটাতে যাই, কপি করছি, মানে ট্রায়াল নিছে, এটা ট্রায়াল অ্যাকাউন্ট, তো আপনি তো পেইড অ্যাকাউন্ট না, এটা সেম এই প্রজেক্ট, এটা নিয়ে আমরা এখন একটা প্রজেক্ট রান করতেছি, এই ট্রায়াল নিয়ে এই ওয়েবসাইট দিয়ে প্রজেক্ট রান করা আছে। আবার যদি আপনি কিনে নেন তাহলে তো আপনি করতে পারেন, ঠিক আছে? আমি তো কিনে নিচ্ছি না, আমি ট্রায়াল নিচ্ছি, তো ট্রায়াল নিয়ে এটা দিয়ে অলরেডি কাজ করা আছে। হ্যাঁ, ট্রায়াল কেউ না কেউ ব্যবহার করছে, এটা ট্রায়ালটা এই ওয়েবসাইটটা নিয়ে ট্রায়াল ব্যবহার করে ফেলছে। না, এই টাইপের তো আরো আছে না, এই যে এটা দিয়ে করে নাই, দেখেন এটা দিয়ে এখন পর্যন্ত কেউ কাজ করে নাই, তো এটা নিয়ে করলাম আর কি। আমরা ফ্রিতে করতে গেলে ভাই অনেক কিছু থাকবে বাইন্ডিংস, যেগুলো আসলে আপনার মেনে নিতে হবে। আমরা সার্চ ইঞ্জিন কাকে চাই? রাখলাম গুগল। কোন কান্ট্রি? তো রেখে দিলাম কন্টিনিউটি কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডে চলে যাব। যাওয়ার পরে দেখেন কিছু কিওয়ার্ড তারা এখানে সাজেস্ট করছে আমাকে, এগুলো কি কিওয়ার্ড হতে পারে না? তাহলে এখানে আমরা কি করব? আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে রেখেছি না, এই টাইপের কিওয়ার্ডই তো তার হবে, ফ্লাওয়ার ডেলিভারির ওয়েবসাইট না, কপি করলাম। আমি আবারও বলছি, এইটা আর একটু সময় নিয়ে করবেন। এই যে বোকে ডেলিভারি, ফ্লাওয়ার ডেলিভারি, বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি, কংগ্রেচুলেশনস টাইপ, এই টাইপের কিওয়ার্ডগুলোকে আগে ভালো করে জোরও করবেন। আমরা ধরে নিলাম যে এইগুলোই আমাদের কিওয়ার্ড, নিয়ে আমরা হচ্ছে লঞ্চ, এই যে ট্র্যাকিং, এখানে ক্লিক দিলাম। ওকে, একটু নিচে যাই। এখানে এভারেজ একটা রেজাল্ট দেখাচ্ছে, দেখেন কিওয়ার্ড র্যাঙ্কিং এর যে অর্গানিক ট্রাফিক, মানে এই ওয়েবসাইট কিন্তু অডিটও করে দিছে। এই ওয়েবসাইটে অর্গানিক্যালি 5.2 মিলিয়ন মে মাসে ঢুকছে। ট্রাফিক মানে ওয়েবসাইটের ভিজিটর, ট্রাফিক মানে কি? আমি 2019 সালে চিটাগং এ ক্লাস নিচ্ছি, চিটাগং ব্রাঞ্চে ক্রিয়েটিভিটির, তো ক্লাস নিচ্ছি, পরে প্রথম ক্লাস, এরা তো ট্রাফিক বুঝে না, তারা জিজ্ঞেস করতেছে, এই বলো তো ট্রাফিক কি? স্যার ট্রাফিকের কথা বলতেছে, খুব জ্বালাইছে স্যার, আজকে আমার আসতে এই জন্যই লেট হয়েছে। আমি ওখানে ছিলাম, সে এই লেনটা ছাড়েই না। আর বেটা এখানে ট্রাফিক ওইটা না, ওয়েবসাইটে ট্রাফিক বলতে বা এই ডিজিটাল মার্কেটিং এ যখন আসছেন, এখানে ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটরস, আপনার কাস্টমার্স বা যারা হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করে, তারাই কি ট্রাফিকস। তো এই ওয়েবসাইটে দেখেন, জাস্ট এই জিনিসটা কিন্তু দেখার জন্য আমরা আসিনি, জাস্ট দেখছি আমরা। এই ওয়েবসাইটে 5.2 মিলিয়ন প্রতি মাসে, মানে অ্যারাউন্ড দেখাচ্ছে যে মে মাসেই এরকম ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ভিজিটর ঢুকছে। তার মানে কি মনে হয় স্যার, অনলাইন থেকে ফ্লাওয়ার কিনে ওরা? তাও কত নাম্বার পেজে ভাই? 14-15 নাম্বার অপশনে গিয়ে 150 নাম্বারের উপরে যার র্যাঙ্কিং, তার ওয়েবসাইটে আমি ঢুকেছি। সেখানে যদি এত ট্রাফিক হয়, এত ভিজিটর হয়, এত কাস্টমার হয়, আপনি চিন্তা করেন ভাই প্রথম পেজে যারা আছে তাদের অবস্থাটা কি। আপনি ভাবতেও পারবেন না যে এই ধরনের ছোট ছোট ওয়েবসাইট গুলো দিয়ে কত কোটি ডলার মান্থলি ইনকাম হয়, টাকায় না, কোটি ডলার। ঠিক আছে, তো যাই হোক, এখানে অর্গানিক কিওয়ার্ড টিওয়ার্ড আছে, এগুলো আসলে আপনারা এখন বুঝবেন না, বুঝছেন, অনেক প্যারা হয়ে যাবে। যাই হোক, আমরা যে কাজটা করতে আসছি সে কাজটা করে ফেলি। তাহলে আমরা করতে আসছি কি, উদ্দেশ্য খুব খারাপ আমাদের, কি খারাপ? র্যাঙ্কিং দেখতে আসছি। তো দেখেন না এখানে র্যাঙ্কিং কি আছে কোনো? এই যে র্যাঙ্কিং আছে, আমি ক্লিক দিলাম,
র্যাঙ্কিং এ ক্লিক দেওয়ার পরে এই যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছিলাম না স্যার, মনে আছে একটু আগে, যে ফ্লোরাল শপ নিয়ার মি, তারপরে এই যে ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট সার্ভিস, এই কিওয়ার্ডে বর্তমানে দেখেন খুব ভালো একটা কিওয়ার্ড কিন্তু ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট সার্ভিস, এই কিওয়ার্ডে বর্তমানে এই ওয়েবসাইটটা 45 নাম্বার পজিশনে র্যাঙ্ক করছে, তার মানে 4 নাম্বার পেজের 5 নাম্বার পজিশন। কথা বুঝতেছেন? পেয়েছি। এখন কথা হচ্ছে স্যার তাহলে এই কিওয়ার্ডে সেম ডে বকে ডেলিভারি, এটাতে তো কিছুই দেখাচ্ছে না। এই হাইফেনের মানে কি? এই হাইফেনের মানে হচ্ছে র্যাঙ্ক করে নাই। কোথায় র্যাঙ্ক করে নাই? পুরো 100 নাম্বারের মধ্যে সে নাই, টপ 100 এর মধ্যে তার এই ওয়েবসাইটে র্যাঙ্ক করে নাই এই কিওয়ার্ড দিয়ে। তো তার মানে এটা কি একটা ভালো কিওয়ার্ড আপনার মনে হয়? আপনি একজন এসইও এক্সপার্ট, এখন আপনার মনে হয় এটা ভালো কিওয়ার্ড না? কিন্তু এই কিওয়ার্ডে তার র্যাঙ্ক থাকা উচিত ছিল না। সো কিওয়ার্ড রিসার্চ ডান। তাকে বলেন যে এই কিওয়ার্ডটা দেখো ভালো একটা কিওয়ার্ড, এটার ভালো সার্চ ভলিউম আছে, কিন্তু তুমি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে নাই। সো আমি সাজেস্ট করছি এটা দিয়ে তুমি কন্টেন্ট লিখো, এটা দিয়ে তুমি পেজ বানাও, এটা দিয়ে তুমি র্যাঙ্ক করো, তাহলে তোমার বিজনেস আরো গ্রো করবে। কথা বুঝছি? আমি আরো ক্লিয়ার করছি। হ্যাঁ বলেন। এখানে সার্চ ভলিউম 100 দেখাচ্ছে, এটার আমি বুঝতে পেরেছি, কিন্তু এই টুল এক এক টুলে এক এক রকম দেখাবে, এটা নিয়ে তো আপনার কনফিউশন পড়ে যাবেন। এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করে একটু পরে দেখাবো আপনাদেরকে এটার সার্চ ভলিউম আসলে কত। এখানে সার্চ ভলিউম কম দেখায়, সার্চ ভলিউম দেখার আরেকটা টুল আছে না আমাদের, গুগলে দিলেই তো এসে পড়বে, ওটা দিয়ে দেখে নিন। আমি দেখাবো এখানে কত দেখাচ্ছে, 100 না? নাম কি এটা মনে রাখেন? সেম ডে বুকে ডেলিভারি, তাই না? কত এটা? 100। তো আমি এটা সার্চ করে দেখবো যে কত আসলে। ওকে, এখন টুলগুলো এক্সাক্ট সার্চ ভলিউম দেয় না, আমি প্রথম ক্লাসেই সরি বলেছি, কোনো টুল দেয় না। ওকে আসেন আরেকটা, ফ্লোরাল ডেলিভারি সার্ভিস। ও ভালো একটা কিওয়ার্ড, 540 সার্চ ভলিউম দেখাচ্ছে, এটা 33 নম্বর পজিশনের র্যাঙ্কে আছে, 38 নাম্বার, 91 নাম্বার, এরকম করে আছে স্যার, তাই না? এখন কথা হচ্ছে স্যার ঠিক আছে, ভালো কথা, এই কিওয়ার্ডগুলো তাইলে আমরা কি করব? তাকে সাজেস্ট করব, তাই না? সবগুলো কিওয়ার্ড। তো আপনারা আরো বেশি করে কিওয়ার্ড অ্যাড করে নেবেন, আরো বেশি করে তাকে সাজেশন দিবেন। তো এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি তাকে কিভাবে সাজেশন দিব? তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন উপর থেকে, এক্সপোর্ট দেখা যায়। তো এখানে অনেকগুলো আছে দেখেন, এক্সেলে ডাউনলোড করতে পারবেন, সিএসবি তে ডাউনলোড করতে পারবেন, আবার সিএসবি একটা লিমিটেশন আছে, একটা আছে সিএসবি নো লিমিটস, দেখেন মাঝামাঝি, এটা দিয়ে ডাউনলোড করবেন, তাহলে লিমিট নাই, সব ধরনের রো গুলো দেখাবে আর যতক্ষণ ডাউনলোড করতে পারেন। তাহলে এটা ভালো না? এক্সপোর্ট করছি, আমি এটা ভিউ করছি, তাহলে আমার কিওয়ার্ড গুলো আসছে, তাই না স্যার? তারপরে এরপর কি আসছে? তার যে পেজে র্যাঙ্ক করেছে ওই পেজের ইউআরএলটা আসছে। আমি চাইছি এটা, আমি চাইছি কি কিওয়ার্ড সার্চ ভলিউম আর র্যাঙ্কিং, আর কিছু চাইছি আমি? তাহলে বাকিগুলো কেটে দেন। তাহলে আমরা কি কেটে দিব? এই যে উপরের রোটাই কেটে দিব। ওকে, তাহলে ইউআরএল আমার দরকার নাই, সিলেক্ট করলাম, এই যে ডিলিট, কেটে দিলাম। তারপর এখানে লেখা আছে কন্টেন্ট, কন্টেন্ট স্কোর আমার দরকার আছে? নাই। সার্চ ভলিউম দরকার আছে আমার, রেখে দিলাম। এরপরে এখানে কি দেওয়া আছে? ওয়েবসাইট সার্চ ফিচার, সার্চ মানে বুঝছি তো, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা আমার দরকার নাই, কেটে দিলাম। এটাও আমার দরকার নেই, কেটে দিলাম। আমার দরকার কি? এই র্যাঙ্কিং পজিশনটা, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে ডেট দেওয়া তো এই জন্য হ্যাশ হ্যাশ দেখাচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমি র্যাঙ্কিং পজিশন। তাইলে সার্চ ভলিউম, র্যাঙ্কিং পজিশন, কিওয়ার্ড, এই তিনটাকে একটু বোল্ড করে দিই, হ্যাঁ বড় করে দিই, পিছন থেকে মনে দেখতে কষ্ট হচ্ছে, আমি বড় করে দিলাম। এমএসভি লিখে দিয়ে দিই ছোট করে, এমএসভি, সার্চ ভলিউম, র্যাঙ্কিং পজিশন। এখন কথা হচ্ছে স্যার ভালো কথায় কিওয়ার্ডগুলো আমি ধরেন যে নির্দিষ্ট করলাম, এখান থেকে আবার কোন কিওয়ার্ডগুলো আমি বায়ারকে পাঠাবো? আবারও বলছি, আজকে থেকে কিন্তু আমি আপনাদের ক্লায়েন্ট, আমি আপনাদের বায়ার। যা কাজ আমাকে পাঠাবেন বুঝে শুনে পাঠাবেন, সময় নেবেন, বুঝে শুনে পাঠাবেন।
যাতে করে মনে হয় যে না বায়ারের কাছে পাঠাচ্ছি, একটু সাবধান, উল্টাপাল্টা কিওয়ার্ড দিলে সে আমাকে রিভিউ দিবে, সে আমাকে পেমেন্ট দিবে, দিবে না। তাইলে মিনিংফুল কিওয়ার্ড দিতে হবে। এখন কথা হচ্ছে ফ্লাওয়ার শপ নিয়ার মি, খুবই ভালো কিওয়ার্ড, ইভেন এটার সার্চ ভলিউম কত, 4,50,000, অনেক বেশি, কম্পিটিশন হাই হবে। এখন কথা হচ্ছে স্যার কম্পিটিশন দেখা লাগবে না? দেখা লাগবে, ওয়েট। তো এখন কথা হচ্ছে এটা তো র্যাঙ্কে নাই, এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে তো থাকা উচিত ছিল, তার র্যাঙ্কে নাই। তাহলে আমি কি লিখবো এখানে? এখানে লিখবেন এই হাইফেন মানে র্যাঙ্কে নাই, কোন র্যাঙ্কে নাই, 100-র মধ্যে নাই। তাহলে এখানে লিখবেন নট টপ ইন 100। কি লিখবো? নট টপ ইন, হ্যাঁ 100-এর পরে হয়তো কোথাও আছে, এটা আমরা শিওর না, বাট 100-এ না থাকলে এটা নিয়ে আর আমরা কোনো মাতামাতি বা কথা বলা দরকার নেই। তাহলে নট টপ ইন 100 হচ্ছে যতগুলোতে তার র্যাঙ্ক নাই সবগুলোতে আমরা এটা লিখবো যে নট টপ ইন 100। তার মানে আমি তাকে বোঝাচ্ছি এটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড ছিল, তোমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক থাকা উচিত ছিল, কিন্তু তুমি তো র্যাঙ্কে নাই। এটাকে আমি অ্যালাইনমেন্টটা একটু মাঝামাঝি করে দিচ্ছি। বলেন বলেন বলেন। না রিয়েলি জিরো না স্যার, আসেন আমরা দেখি রিয়েলি জিরো কিনা সার্চ ভলিউম। এখানে তো জিরো দেখাচ্ছে, তাই না? এরপরে আবার আরেকটা কি ছিল না, সেম ডে বুকে ডেলিভারি, এটা না? আসেন এটার সার্চ ভলিউমটা আগে দেখে আসি। 100 ছিল এখানে, আমি বলছিলাম দেখাবো। তাইলে গুগল ইউএসএ, এখানে লিখে আমি ছেড়ে দিলাম। এটা সার্চ ভলিউম কত রে ভাই? 49,000। আপাতত আমি আপনাদেরকে বলছি কোন টুলি যেহেতু সঠিক দিচ্ছে না, এটাও সঠিক দিচ্ছে না, কম বেশি আছে, তো যেহেতু কোন টুলি সঠিক দিচ্ছে না, আপনারা এই কিওয়ার্ড সার্ফার যেটা, এটা দিয়ে এটাকে বিলিভ করে কাজ করেন। সব সার্চ ভলিউম এটা দিয়ে দেখে দেখে দেন। পারবেন না দেখে দেখে দিতে, একটু কষ্ট হবে আর কি। কারণ আরেকটা কথা হচ্ছে স্যার এত কষ্ট করে, হ্যাঁ এত কষ্ট করে কেন দিব, একসাথে দেওয়ার কোনো অপশন নাই, আছে, হ্যাভ টু পে, পেইড টুল কিনতে হবে, ঠিক আছে? তো পেইড টুল কেনার এখন দরকার নেই। এখন কত স্যার পেইড টুলের দাম কত? আসেন আমরা একটু দেখি দামটা কত। আমরা Ahrefs, নাম কি? Ahrefs কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে বেস্ট টুল, এটা নাম কি তার? Ahrefs সবচেয়ে বেস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য, এর চেয়ে ভালো টুল হইতে পারে না। আরো আছে এসিএম রাশ, ওভার সাজেস্ট, নীল প্যাটেলের, এরকম আরো অনেক টুল আছে, কিওয়ার্ড টুল আয়ো। আচ্ছা যাই হোক, Ahrefs এর প্রাইস কি দেখি আমরা। প্রাইসিং মাসে কত ডলার? একবারে নর্মাল যেটা ছোট টুলটা, এটার মধ্যে এটার দাম কত? 129 টাকা, না ডলার, বাংলা টাকায় কত আসে? কত স্যার? না এখানে ইউজার মনে হয় বাড়ানো যাবে একটু, এরপর হচ্ছে 2 more ইউজার, অ্যাড 2 more ইউজার, আরো এটার সাথে আরো 2 জন ইউজার করতে পারবে। যাই হোক, কত দাম কত প্রতি মাসে? এখন কথা হচ্ছে স্যার 15,000 দিয়ে কি আমি এখন কিনে কাজ করব? দরকার নেই, এই জন্যই তো আমরা একটু কষ্ট করে করতেছি কাজগুলো, কথা বুঝছেন? এখন কত স্যার এটা দিয়ে করলে কি হতো? বলবো কি হতো, বলবো ওয়েবসাইটটা দিয়ে দিতেন, ওয়েবসাইটটা দিয়ে শুধু পেজ দিতেন, কিওয়ার্ড রিসার্চ শেষ, ডাউনলোড করে আমাকে দিয়ে দিতেন। এই যে বকবক এত কিছু দরকার ছিল না, অ্যাকাউন্ট খোলা দরকার ছিল। এখন কথা হচ্ছে স্যার এটা কি কোনো অল্প টাকায় পাওয়া যাবে না? বাংলাদেশি না আমরা, 200 টাকায় 300 টাকা দিয়ে পাওয়া যাবে, পুরো মাস ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। আমি দেখাই দিব, এর চেয়ে ভালো টুল আছে, আমি দেখাই দিব 200 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে ওই 2 টুল একসাথে ইউজ করতে পারবেন, প্যারা নাই। এই যে আমি হচ্ছে ইয়া করতেছি, কি বলে এটাকে, ট্রুকলার প্রিমিয়াম ইউজ করতেছি টাকা ছাড়া, আজীবন মেয়াদ। বিষয় আছে না, অনেক কিছু আছে আসলে, অনেক কিছু করা যায়,
ক্র্যাক টেক করে বিভিন্ন কিছু। যাই হোক, কথা সেটা না, এটা যখন সময় হবে আমি দিব, কিন্তু এখন কষ্ট করেন। এখন এইভাবে আমি যেভাবে দেখেছি একটু কষ্ট টষ্ট করেই একসাথে করেন। যাই হোক, তাহলে আমরা কি করলাম? আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। এইভাবে করে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন স্যার? পারবেন স্যার? 20টা কিওয়ার্ড দিতে পারবেন আমাকে? খুব কষ্ট হবে স্যার আপনাদের। 20টা কিওয়ার্ড দেন, এই যে স্ট্রাকচার আমি দেখাইছি না, এইভাবে করে। এখন কথা হচ্ছে স্যার এখানে আমি আরো কিওয়ার্ড রিসার্চ করব। জি 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 অবশ্যই প্লিজ। দুইটাই দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, এটা আমি বলতাম, আরেকটু রিসার্চ করবো তো এই জন্য এখনো বলিনি। এখানে আরেকটা কথা আছে, ধরেন এখানে কোনো কিওয়ার্ড আছে যে পজিশন 1, পজিশন নাম্বার 2, এটা আসতেই পারে না, পজিশন 3, পজিশন 10, এই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে তাকে দিলেন, সে আপনাকে টাকা দিবে, খুব ভালো করে দিবে। বলবে বেটা আমি র্যাঙ্ক করেছি এই কিওয়ার্ড আমার দিছো কেন রিসার্চ করে? অলরেডি আমি এটা দিয়ে র্যাঙ্ক করছি 10 নম্বর পজিশনে। তাহলে কোন কিওয়ার্ডগুলো দিব? যেগুলো 40 এর উপরে আছে র্যাঙ্কিং পজিশন, মানে 4 নম্বর পেজেও নাই, সে 5 নম্বর পেজে সে অবস্থান করছে, ওই কিওয়ার্ডগুলো দিব। আর যেগুলোতে র্যাঙ্ক নাই সেগুলো দিব। তাতে করে কি হবে বলি? বলবো এই কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার পরে সে বলবে আচ্ছা চিপ ফ্লাওয়ার ডেলিভারি, এটার তো সার্চ বললাম 810, ভালো, কিন্তু এটাতে আমি 100 নম্বরে নাই। তুমি কি করো? তোমাকে আমি কাজ দিছি, তুমি তো এসইও এক্সপার্ট, তুমি আমার এই কিওয়ার্ডে র্যাঙ্কে এনে দাও। তখন তুমি মান্থলি চার্জ করবা, 2টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে এনে দেবা, মান্থলি 30,000 টাকা করে তুমি আমাকে পে করবা প্রতি মাসে। 6 মাস আমি টাইম নিব, প্রতি মাসে 30,000 টাকা করে পে করবা, এটাকে আমি র্যাঙ্কে এনে দেবো। কিভাবে র্যাঙ্কে এনে দেয় জানি নাকি আমরা এখনো? আমরা জানবো, তাই না? আমরা শুরু করেছি জাস্ট, আমরা কিন্তু এখনো গুছাইনি, জাস্ট শুরু করেছি। স্যার বুঝছি নাকি? ওকে, তো এই কিওয়ার্ড রিসার্চ থেকে কিন্তু আরো পরবর্তীতে আরো কাজ আসবে, আরো কাজ আসবে, আরো কাজ আসবে। যাই হোক, আমরা আরো কিওয়ার্ড রিসার্চ করবো। আসেন, এই যে অ্যাড কিওয়ার্ডের অপশন আছে না, আরো কিওয়ার্ড আরো অ্যাড করার অপশন আছে, তাই না? খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু মজার জিনিস দেখাচ্ছি এখন। আবার কেটে দিলাম, আবার এখানে ছিলাম আমরা, তাই না? আমরা এখানে এসে অ্যাড কিওয়ার্ডে যাব। আরো মজার জিনিস দেখেন, এখানে এসে আমার যে কিওয়ার্ডগুলো ছিল না, যেগুলো আমি অলরেডি র্যাঙ্ক বের করছি না, ওগুলো আবার দিব। কপি করলাম, করে এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলোই তো আসলে আমার মাথায় আসছে যে এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডগুলো আসলে যেতে পারে। সব কি আপনার মাথায় আসবে? কত কিছু আসবে না স্যার? আপনি কি জানেন এই ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে? তাহলে মাথায় এত কিছু আসবে কেমনে? তাহলে এখন আমরা কি করি, এই যে টোলের মধ্যে আছে, এই টোলকে বলি তুমি আমার আরো কিছু কিওয়ার্ড দাও না যে এই ওয়েবসাইটের জন্য যায়, বা এই ওয়েবসাইটে অলরেডি ইউজ করেছে কিন্তু র্যাঙ্ক করে নাই। ভালো হয় না? জাস্ট একটা ক্লিক দিবেন, দেখেন এই পাশে সাজেশন, সাজেস্ট কিওয়ার্ড দেখা যায়, সাজেস্ট কিওয়ার্ড দেখেন দিছে। এবার কান্ট্রি কি দেওয়া আছে, এখানে যে কান্ট্রির জন্য সেটা সিলেক্ট করে দেন। এবার আপনাকে খুব মজা করে সাজেস্ট করে কিছু কিওয়ার্ড দিবে, সার্চ ভলিউম সহ। তো যেগুলো আপনার কাছে মিনিংফুল মনে হবে টিক দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, এই যে চেরি ফ্লাওয়ার টাওয়ার, কত কিছু আছে দেখেন। আমি না দেখেই কিছু অ্যাড করতেছি। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আমরা এখন নিছি না, এটার মধ্যে আরো অন্য সার্ভিসও দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে তো 2 ওয়ার্ডেরও কিওয়ার্ড আছে। হ্যাঁ, ওগুলো নিয়েন না আপনি, আমি জাস্ট নিচ্ছি এখন। আবার এখানে দেখেন ইন্স্যুরেন্স সার্ভিসও ওরা দেয় এই ওয়েবসাইটের জন্য। এটা কিন্তু এই ওয়েবসাইট থেকে বের করছে। আবার বলছি, এখন যে কিওয়ার্ডগুলো আপনাকে দিচ্ছে সবগুলো এই ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড, এই ওয়েবসাইটে আছে এই কিওয়ার্ডগুলো। তার মানে এখানে বলা হচ্ছে বেস্ট O2 ইন্স্যুরেন্স কোম্পানিজ, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে তারা কাজ করে, তার মানে এইটা নিয়েও তারা কাজ করে। মানে হয় না কিছু ওয়েবসাইট যে মাল্টি নিশ নিয়ে কাজ করে, অনেকগুলো সার্ভিস নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, এরকম আর কি। তো এরকম আর অনেক কিওয়ার্ড আছে ভাই, বড় বড় কিওয়ার্ড গুলো, মিনিংফুল কিওয়ার্ড গুলো হচ্ছে তাকে দিয়ে দেন। এই যে ওয়েবসাইটটা এটাই ছিল না, এখানে আমার ওইটাও আছে। এইভাবে করে করে দিয়ে দেন। অনেক কিওয়ার্ড আছে, আমি আর এগুলো দিতে চাচ্ছি না। যে দেখেন ক্লিক দিবেন আর এই পাশে অ্যাড হচ্ছে, কিন্তু ক্লিক দিবেন আর অ্যাড হচ্ছে। খুব মজার এই ওয়েবসাইটটা, খুব ভালোভাবে হচ্ছে কাজ করা যায়। হ্যাঁ, তো যাই হোক, এভাবে দিলাম। দেওয়ার পরে
আমি এতটুকু দিলাম, দেওয়ার পরে এখানে 750টা কিওয়ার্ড দিতে পারবেন টোটাল। কত? আমি ক্লিক দিলাম। ডুপ্লিকেট গুলো রিমুভ করবে কিনা, হ্যাঁ ডুপ্লিকেট যদি হয়ে থাকে রিমুভ করে দাও। দেখেন আবার আসছে, নতুন যে কিওয়ার্ড গুলো দিছিলাম ওগুলো আপডেট হচ্ছে, সার্চ ভলিউম আর র্যাঙ্কিং পজিশন। এই যে নতুন কিওয়ার্ড গুলো দিলাম। তো এগুলো নিয়ে যদি আবার মনে হয় যে না আরো কিছু কিওয়ার্ড নিয়ে করব, এইভাবে করে ডাউনলোড করে সেম ভাবে আমাকে সাজিয়ে দিবেন। স্যার বুঝছেন, খুব কঠিন কাজ না স্যার, আপনি যতই বলেন। আমি জাস্ট দেখাইছি কি যে কোনো একটা ওয়েবসাইট আপনারা নিজেরাই চুজ করে নিয়েন, আমি বলবো না। হ্যাঁ, নিজের একটা চুজ করে নিয়েন, ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে এসি র্যাঙ্কিং এ দিয়ে ওটার জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, ওইটা আমাকে পাঠান। এখন কথা হচ্ছে স্যার, এই এতটুকু যতটুকু আপনি দেখালেন কিওয়ার্ড রিসার্চের জন্য, জেনারেলি কিওয়ার্ড রিসার্চের কথা যদি বলি, এনাফ? নো, নট ইনাফ। এতটুকু আপনারা এই সার্ভিস কোম্পানির জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করেন দেন এতটুকু ইনাফ সার্ভিস কোম্পানির জন্য বা সার্ভিস টাইপের ইয়ার জন্য। বাট অন্যান্য প্রোডাক্ট অথবা হচ্ছে অ্যামাজনে যেমন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, এরকম কিছুর জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করেন অনেক ক্রাইটেরিয়া আছে, ওগুলো ম্যাচ করতে হবে। তখন আমি আপনাদেরকে ক্লাসে বলবো 6টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, আর বেশি বলবো না। হ্যাঁ, একই কাজ করে স্যার। গুগলে যদি ভালো করে আপনি হচ্ছে র্যাঙ্ক করাতে পারেন, দেখবেন যে গুগলে আপনি র্যাঙ্কিং এ 6 নম্বরে আছেন, অনেক সময় দেখবেন যে বিং এ গিয়ে আপনি আবার 5 নম্বরে আছেন। সেম কিওয়ার্ডে আপনি কিন্তু বিং এ যান নাই, আপনি বিং এ চিন্তা করেও কাজ করেন। আমরা তো সবাই গুগলের চিন্তা করে কাজ করি, কিন্তু দেখবেন যে সেম বিং এ গিয়েও আপনার ওয়েবসাইটটা আছে, কিন্তু আমরা কিন্তু বিং এ কিছুই করিনি। একটা কথা বলছি, প্রথম ক্লাসে মনে হয় দেখাইছি আপনাদেরকে, নাকি দেখাইনি? না দেখাইনি, আমি জাস্ট বলি। সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে, গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, বাইজু আছে। পুরা ওয়ার্ল্ডে যে যতগুলো সার্চ ইঞ্জিন আছে, টপ 6টা সার্চ ইঞ্জিনের কথা যদি বলি, টপ 6টা, একদম প্রথমে আছে গুগল। তার মার্কেট শেয়ার কত জানি? 92%, ও সরি 95%। কত? আর 5% হচ্ছে সারা পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে। তাহলে বিং চিন্তা করে লাভ আছে আমার? তারপরে যদি বিং চিন্তা করেন সমস্যা নাই, এক্স্যাক্টলি বিং এর জন্য সেমই। আপনার যে বিজনেসটা এখানে আছে সেম বিজনেসটা বিংও আছে। আপনি গিয়ে দেখেন, সার্চ করেন কিওয়ার্ড দিয়ে, দেখবেন যে বিং এ গিয়েও এই ওয়েবসাইটের র্যাঙ্কিং গুলো সেমই আছে। ধরেন ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট সার্ভিস, আমি বিং এ আসছি, দেখেন ও বিং এ কিন্তু এটা লোকাল রেজাল্ট দেখাচ্ছে, তাই না? আপনি যদি এই যে ফ্লোরিশ বিডি দেখাচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট, তাই না? আমি যদি ইউএসএ যাই, লোকেশনটা চেঞ্জ হয়নি, একটু দাঁড়ান। সরাসরি সেটিং থেকে গিয়েও চেঞ্জ করতে পারেন, সেটিং থেকে গিয়ে চেঞ্জ করে দিলে আরো ভালো হয়। এটা সেটিং থেকে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেটিং থেকে গিয়ে লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে বিং ইউএস এর রেজাল্ট দেখাবে। হ্যাঁ, সেটিং থেকে গিয়ে লোকেশনটা চেঞ্জ করতে হবে। তো এখন আমি আর করছি না, আমি জাস্ট হচ্ছে এটা দিচ্ছি। দেখেন ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট সার্ভিস, প্রথমে কি আছে? ফ্লোরিস্ট বিডি, তারপরে কি আছে? এফটিডি আছে, তারপরে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে। এবার আমরা গুগলে যাই, বাংলাদেশ থেকে সার্চ করি, সেম কথা লিখে এই যে দেখেন এফটিডি আছে, মানে কাছাকাছি থাকবে, ঠিক আছে? এই যে ফ্লোরিস বিডি আছে, কাছাকাছি থাকবে, ওরকম কিছু না। এখন কথা হচ্ছে স্যার আমি বিং এ আলাদা করে আমার ওয়েবসাইটটাকে দিতে চাই, যেমনটা আমরা গুগলে দিই।
আসলে এখন এগুলো যদি বলি না আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝছেন? এই জন্য এখন বলতে যাচ্ছি না। সার্চ কনসোলের বিষয়, বিং এ কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, বিং থেকে কিভাবে হচ্ছে কি করতে হয়, ইন্ডেক্সিং করাইতে হয়, সেটা পরে বুঝাবো আমি। এই ধরনের বিষয় যদি এখন আপনাদেরকে বোঝায়, আপনার মাথার উপর দিয়ে যাবে। তাইলে আমরা যদি একটু দেখি, এখন আপডেটিং হচ্ছে, তাই না? এটা আসলে প্রচুর সময় নেয়, এখন আপডেটিং হচ্ছে ওই কিওয়ার্ডগুলো। তাহলে কথা এতটুকুই যে আপনারা কি করবেন, আপনারা এরকম 20টা কিওয়ার্ড, বেশি না, যে কোনো ওয়েবসাইটের জন্য, সার্ভিস বা কোম্পানি ওয়েবসাইট, 20টার জন্য 20টা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দিবেন এই ফরম্যাটে, আর কিছুই না, শুধু 20টা কিওয়ার্ড দিবেন। পারবেন? হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, প্রথম ক্লাসে কিন্তু এরকমটা হয়েছে, আমি দেখছি অনেকে কিওয়ার্ড দিচ্ছেন উল্টা পাল্টা। বলছিলাম না প্রথম দিন, গরু আকাশে উড়ে, এরকম দিয়েছেন কিওয়ার্ড। একটু বুঝে শুনে দেখে দিয়েন যে কোন কথাটা আসলে বলা যায়। আপনি যদি ইউজার হইতেন কোন কথাটা লিখতেন? আপনি গরু আকাশে উড়ে কোনো সময় লিখতেন না। আপনি এটা কখনোই লিখতেন না যে হেডফোনের দাম কত, ওরাইমো হেডফোনের, না না, এটা তো সুন্দর হয়ে যায়, তাই না? একটু অগুচ্ছালো ভাবে বলা যায়। কি বলা যায় একটু উল্টায় বলেন না। হ্যাঁ, দাম ওরাইমো হেডফোন, আরে সেরা, ঠিক আছে। এই যে দেখছো কেমন ঘোরাই বলছে, ঠিক আছে, দাম ওরাইমো হেডফোন। তো এইভাবে কি আপনি বলতেন কখনো? বলতেন না। এখন কথা হচ্ছে স্যার, তাহলে গুগল সাজেশন দেয় কেন? ওই আর কি দেয় আর কি, বললাম না, কিছু মানুষ সার্চ করে, তো এখন করলে স্যার ওইটা কি টার্গেট করবো আমরা? না, এক্সাম্পল হয় না আসলে এগুলো, এক্সেপশনাল কোনো কিছু এক্সাম্পল হয় না। আপনি আপনার লিগ্যাল ওয়েতে থেকে আপনি মেইন কিওয়ার্ডটা দিয়ে, যেটা দিয়ে মিনিংফুল হয় সেটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের কাজ। সবাই পিসি অন করেন।